তো গাইস আজকে আমরা আবার আপনাদের সকলের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটিতে যে বক্সগুলো রেডি হচ্ছে আমাদের, তো সম্পূর্ণ এই বক্সগুলো অ্যাকচুয়ালি PRX মডেলের 725-এর টপস রেডি হচ্ছে। এগুলো 4 পিস রেডি হবে। এছাড়া ভি মডেলের SRX 825 মডেলের 2 পিস টপ রেডি হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সকলের সঙ্গে শো করবো। এছাড়া সাউন্ড টেস্টিং সহ ভিডিও, এই ভিডিওতে আমরা দিতে পারবো না সাউন্ড টেস্টিংটা, নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে সাউন্ড টেস্টিং সহ শেয়ার করব। তো কাজ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন যে টপগুলার কাটিং প্লাস বডিটার বাটামের স্ট্রাকচার আপনারা দেখে বুঝতে পারছেন যে কী কোয়ালিটির বক্স হচ্ছে। তো সম্পূর্ণ বক্সটা কিন্তু অ্যাকচুয়ালি হার্ড কোয়ালিটির হবে। এতে 450 করে Q1-এর স্পিকার থাকবে নিউ মডেলের। তো নিউ মডেলের স্পিকারটা আপনারা আনবক্সিং রিভিউ ডিটেলস ভিডিও আপনারা আশা করি পেয়ে গেছেন। তো যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। ঠিক আছে, তো নেটটা দেখতে পাচ্ছেন PRX মডেলের 725-এর যে নেটটা আছে, তো একটু অন্য স্টাইলে আছে। তো সম্পূর্ণ তবুও ক্যাবিনেটটাতে কিন্তু দারুণ লুক বানাচ্ছে। জাস্ট আমরা ফিটিং করার পর দেখলাম, তো জাস্ট এগুলো পেন্ট বডির হবে, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেন্ট থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেন্ট কিন্তু কাজ চলছে। এটা কিন্তু পুট্টি পেন্ট আছে, এটা নর্মাল পেন্ট না, ফুল বডি পুট্টি আছে, তার উপরে কিন্তু পেন্ট করা হচ্ছে। তো দানার ফিনিশিংটা, বক্সে যে দানা দানা যে ভাবটা আসছে, তার ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী টাইপের গ্লেজ করছে। তো সম্পূর্ণ অন্যরকম, এটা কিন্তু ওয়াটারপ্রুফ টাইপের গ্লেজ করছে। এছাড়া বক্সটাও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এর উপরে আপনাদের যত জল ডাললেও কিন্তু ক্যাবিনেটে কোনো স্ক্র্যাচ বা কোনো ক্যাবিনেটে প্লায়ে জল ধরবে না। তো ক্যাবিনেটটা সম্পূর্ণ স্ক্র্যাচলেস মাল সেই রকম হবে। তো এই ক্যাবিনেটের বডিতে কোনো রকম কোনো স্ক্র্যাচ পড়বে না। বডিটা ফুল হার্ডি, যখন বডিটা শুকে যাবে। তো বডিটা জাস্ট আমাদের ফুল পুট্টি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দানার ফিনিশিংটা কীরকম আছে। তো দানাটা জাস্ট আমরা পুট্টি দিয়ে এখানে করেছি, এর উপরে তারপর পেন্ট হবে। তো এটা একটু অন্য স্টাইলের পেন্ট, যার কারণে আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দিচ্ছি নিউ স্টাইল মাল। তো জাস্ট আমাদের কাজ চলছে আবার পেন্টের, সম্পূর্ণ পেন্ট দেখতে পাচ্ছেন। এদিকে বক্সের জালি সাপোর্টিং প্লাস বাটামের কাজও চলছে। এছাড়া ভি মডেলের যে টপগুলো রেডি হবে, তো সেগুলোর কাজও বাকি আছে, সেগুলোর কাজ আপাতত চলবে আমাদের। বক্সটার ফিনিশিং গেট আপটা দেখতে পাচ্ছেন। তো বক্সটা ফুল কমপ্লিট হওয়ার পর কেমন লুক থাকে সম্পূর্ণ আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দেবো। তো এটা কিন্তু লো বাজেটের মধ্যে একটা ভালো সেটআপ, প্রোগ্রামিং সেটআপ করে দেওয়া হচ্ছে। তো এটা সম্পূর্ণ স্টাইলটা ভি মডেলের যে বক্সটা থাকছে, তো সেই বক্সটার লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। ভি স্টাইলের যে SRX 825 মডেলের যে বক্সগুলো 2 পিস হবে, তো সেই বক্সগুলোর কাজ চলছে আপাতত, বাটামের স্ট্রাকচার চলছে। তো বক্সগুলোর পেন্ট ফিনিশিং কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বক্সগুলোর সম্পূর্ণ কোয়ালিটি যদি দেখতে চান, তো সম্পূর্ণ ফিনিশিং, তো তাও আপনাদের সকলের সঙ্গে দেখিয়ে দেবো। তো চলুন আমরা সম্পূর্ণ ফিনিশিংটা, লুকটা দেখে নিই কেমন আছে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিনিশিংটা, প্রিন্টের লুকটা সম্পূর্ণ অসাধারণ আছে। এছাড়া বক্সের বাটামের স্ট্রাকচার আমাদের দেখতেই বুঝতে পারছেন লো বাজেটের মধ্যে কী কোয়ালিটির মাল দিয়ে আমরা দেখে বুঝতে পারছেন যে বাটামের স্ট্রাকচার কী আছে। সম্পূর্ণ কিন্তু হাড্ডি মাল। এই মালে আপনারা চাইলে 600 ওয়াট পর্যন্ত স্পিকার লাগাতে পারবেন। 600 ওয়াটেও ক্যাবিনেটে কোনো ইফেক্ট পড়বে না। ক্যাবিনেটে যে টাইপের বাটামের কাজ করা আছে, যে টাইপের হাড্ডি আছে, আর বডি যে ভারী আছে, সাধারণত ক্যাবিনেট সম্পূর্ণ ফুল হাড্ডি আছে। ক্যাবিনেটটার ওয়েট আপনারা দেখলেই বুঝতে পারবেন। ক্যাবিনেটটা তুলে যারা আমাদের কাছ থেকে ক্যাবিনেট করেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া যদি কেউ নতুন সেটআপ তৈরি করতে চান, সেটআপের ক্যাবিনেট, তাহলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লো বাজেট সেগমেন্টের মধ্যে ফুল হার্ডি গ্যারেন্টি সহকারে মাল রেডি করে দেওয়া হবে। তো ক্যাবিনেটের যে কোয়ালিটি, তো ভি বডির ক্যাবিনেটটা এদিকে দেখতে পাচ্ছেন, ভি বডিরটাও কিন্তু সম্পূর্ণ হার্ডি মাল থাকছে। তো এটা অ্যাকচুয়ালি 400 ওয়াট করে স্পিকার থাকবে। এটা সাধারণত প্রোগ্রামের আউটপুটে স্টেজ বক্স যেটা থাকে 825 মডেল পপের উপরে বা সিঙ্গেল লোয়ের উপরে যে বক্সগুলো বসানো হয়, সেই স্টাইলের মালটা। তো এই বক্সটা দেখতে পাচ্ছেন স্টাইলটা জালি সাপোর্টিংয়ের কাজ চলছে। বক্স ফাইনালে কিন্তু কমপ্লিট। তো বক্সটার গেট আপটা প্লাস বক্সটার লুকটা, বাটামের যে জালি সাপোর্টগুলো দেওয়া হচ্ছে তাও কিন্তু সম্পূর্ণ বাটামের, এবং ওপর নিচ এবং মিডিলে যে সাপোর্টে দেওয়া হচ্ছে সেটা একটু হাইট, তার কারণে এটা কিন্তু প্লাই দিয়ে দেওয়া হচ্ছে। না হলে বাকি সমস্ত কিন্তু জালি সাপোর্ট আমরা বাটাম দিয়েই কাজ করি। এছাড়া বডির সমস্ত কাজ কিন্তু আমরা বাটাম দিয়ে ফুল হার্ডি করি। তো বক্সটা কিন্তু যদিও আমরা মালয়েশিয়া প্লাই দিয়ে এখানে ব্যবহার করছি, তো বক্সটা বাজেট সেগমেন্টের মধ্যে, তবুও কিন্তু ফুল হার্ডি। এখানে মালয়েশিয়া মিডিয়াম কোয়ালিটির প্লাই, খুব একটা কমা প্লাইও দেওয়া হয় না। এছাড়া খুব দামি প্লাইও দেওয়া হয় না। এই প্লাই দিয়ে কাজ করলে আপনাদের বক্সের কিন্তু বাজনিও সম্পূর্ণ অসাধারণ থাকবে, এবং প্লাইয়ের যে কোয়ালিটি, প্লাইয়ের মধ্যে ফাঁপা টাপা সেই রকম কিছু খুব একটা পাবেন না। প্লাইয়ের যে কোয়ালিটি আপনারা বক্সটা দেখেই বুঝতে পারছেন যে প্লাইটার কী কন্ডিশন। তো সম্পূর্ণ মালয়েশিয়া একটা ভালো প্লাই। কারণ এই প্লাই দিয়ে আমি দীর্ঘদিন কাজ করে এসেছি, আজ প্রায় 2 বছর মতো কাজ করলাম। প্লাইয়ের মধ্যে কোনো ব্যাক রিপোর্ট আসে না, প্লাস রেজাল্টও ক্যাবিনেটের দারুণ।
তো বক্সটা আমাদের কিন্তু ভি বডির পেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে জল দিয়ে এখন চেক করা হচ্ছে যে বক্সটাতে জল ধরছে কিনা। তো দেখতে পাচ্ছেন আপনারা বক্সে কিন্তু কোনো রকম জল ধরেনি। তো এটা সম্পূর্ণ কিন্তু ওয়াটার প্রুফের মতো কাজ করছে বক্সটা। তো বক্সটাতে জাস্ট যত জল ঢালুন বাগতি জল ঢাললেও কিন্তু এর উপরে কোনো দিন প্লায়ে জল ধরবে না। তো এটা সেই রকম টাইপের ওয়াটার প্রুফভাবে পেন্টটা ফিনিশ হয়েছে। এছাড়া টপগুলো তো আমাদের আগেই রেডি হয়ে গেছে, PRX 725 টপগুলো। তো ওগুলা আপনারা দেখে আশা করি বুঝতে পেরেছেন। এমনকি ভি বডির মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভি বডির লুকটাও কিন্তু আমাদের সম্পূর্ণ অসাধারণ লাগছে। এছাড়া সম্পূর্ণ ফিনিশিং হয়ে গেছে। জল দিয়েও মালটা দেখুন চেক করা হচ্ছে, কোনো রকমভাবে কিন্তু ক্যাবিনেটে কোনো জল ধরে না একটুও। জল যতটা দেওয়া হচ্ছে তার একটু পরেই কিন্তু পুরো জলটা কিন্তু টেনে যাচ্ছে ক্যাবিনেটের উপর থেকে। দেখতে পাচ্ছেন পুরো জল সরে যাচ্ছে, কোনো রকমভাবে কোনো ক্যাবিনেটে জল ধরছে না এখানে। তো ক্যাবিনেটটা সেরকমভাবে রেডি করা হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ লো বাজেট সেগমেন্টের মধ্যে। তো প্রাইস আমি ভিডিওতে উল্লেখ করব না, আপনারা কমেন্ট করে অনেকে প্রাইস জানতে চাইছেন। তো আমি ভিডিওর মধ্যে অথবা কমেন্টে আমি প্রাইস ডিটেলস বলছি না। আমার ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নম্বর আছে, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আর ভিডিও টাইটেলেও আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিব। যদি কেউ এই ধরনের সেট আপ তৈরি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।